আসসালামু আলাইকুম। হিকায়াতে সাহাবা হইতে পড়া হইতেছে হুদায়বিয়ার সন্ধি হযরত জান্দাল ও আবু বাসির রাদিয়াল্লাহু ঘটনা। ৩ ষষ্ঠ হিজরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ১৪শত সাহাবীকে নিয়া উমরা আদায় করিবার ইচ্ছায় পবিত্র মক্কা শরীফ গমন করিয়াছিলেন। মক্কাবাসী কাফেরগণ উহাকে নিজেদের জন্য অপমান মনে করিয়া মুসলিম কাফেলাকে বাধা প্রদান করিতে উদ্যত হইল। ফলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হুদায়বিয়া নামক স্থানে শিবির স্থাপন করিতে বাধ্য হইলেন। সাহাবাগণ যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের প্রতি লক্ষ্য করিয়া যুদ্ধের এরাদা পরিত্যাগ করত সন্ধির জন্য চেষ্টা চালাইলেন। যুদ্ধের জন্য সাহাবাদের যে কোনো প্রকার প্রস্তুতি ও বীরত্ব সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এতটুকু খাতির করিলেন যে তাহাদের সব কয়টি শর্ত মানিয়া লইলেন। যদিও এই অপমানজনক শর্তগুলো মানিয়া লইতে সাহাবাগণ রাজি ছিলেন না, তবু অবনত মস্তকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মানিয়া লইলেন এবং ওমর রাদিয়াল্লাহু মতো বাহাদুর ও অবশেষে সন্ধিপত্রে সম্মতি প্রদান করিলেন। সন্ধির অন্যতম শর্ত এই ছিল যে কাফেরদের মধ্যে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করিয়া মদীনায় হিজরত করিলে মুসলমানগণ তাহাকে মক্কায় ফেরত পাঠাইতে বাধ্য হইবে। পক্ষান্তরে মুসলমানদের মধ্য হইতে কেউ ধর্মত্যাগ করিয়া মক্কায় চলিয়া গেলে কাফেরগণ তাহাকে ফেরত দিবে না। আল্লাহ হাফেজ।